আশা করি তোমরা যে যেখানে আছো না কেন বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো এখানে কিন্তু আমি গত পর্বে এখান থেকে শেষ করেছিলাম, মানে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। তো তখনই আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো এখানে একটু ধোঁকা খেলাম, হচ্ছে যে আমার প্লেটে খাবার দিতে গিয়ে। কারণ সাধারণত আমি যখন খাবার দাবার বাড়ি বা তরকারি বাড়ি, তখন কিন্তু কখনোই আমি আগে নেই না। হয় বাচ্চা, না হয় বাচ্চার বাবাকে আগে দেই, প্রথমে দেই, তারপরে একদম শেষে। দেখছো ধোকাটা কিন্তু খেলাম, এই প্লেটটা আমার। তখন বেড়েই যখন ফেলেছে, কিন্তু পরের স্টেপগুলো আর নিতে পারলাম না। ওদেরকে আগে দিয়ে তারপরে আমি নেব। এটা কিন্তু কেউ আমাকে বাউন্ড করেনি। এটা কিন্তু একদম বাঙালি মেয়েদের একটা সহজাত স্বভাব বলতে পারো। এরা নিজে থেকেই এটা ক্যারি করে। আমি জানি না, আমার মা খালাদেরও দেখতাম এরকম। মনে করো আমি আহ, যদি কোনো একটা ভালো একটা মাংসের পিস বা মাছের পিস আমি কখনো প্লেটে নিয়ে খাইনি, তো কেউ কি আমাকে নিষেধ করেছে? আমার শ্বশুর শাশুড়িও নেই এখানে যে তাদের সংকোচে ভয়ে এটা করছি আমি, কিছুই না। কিন্তু ওই যে অভ্যাস, ছোটবেলায় মা খালাদের দেখতাম তারা সব সময় ওই কাটাকুটা এটা ওটা ছোটোখাটো অল্প স্বল্প দিয়ে খাওয়া দাওয়া করতো। তখন চিন্তা করতাম এরা এরকম কেন করে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমার বর কিন্তু অনেক সময় বলে তুমি কি খেলে, তুমি কে খেলে, আমি বললাম এটাই ঠিক আছে। আমি কখনোই বড় কোনো পিস বা লেগ পিস বা ভালো কোনো মাছের পিস এই নিয়ে আমি খেতে পারি না। আমি চিন্তা করি অবশিষ্ট অংশ কি আছে, কাটাকুটা কি আছে, ওদের খাইয়ে ওটাই আমার কাছে অমৃত মনে হয়। যেটা মা খালারা বলতো আগে, যে তোরা খেলেই আমাদের পেট ভরে। তো এই দেখো সর্বশেষে কিন্তু আমি আমার প্লেটে নিচ্ছি, প্রিয়ন্তীর জন্য এপাশে বেড়ে রেখেছি, ওনাকে ওপাশে দিলাম, সালাদ করলাম। তো বললাম লবণ একটু কম হয়েছে, তুমি একটু একটু লবণ দিয়ে নাও। আর আমাদের একটু বন্ধুরা তাড়া ছিল, সেটা হচ্ছে 5টায় আমাদেরকে ডক্টর যেতে বলেছে। তো জামাই এই 2 মাস পরে প্যান্ট এবং গেঞ্জি পরতে পারলো। আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি আমরা ডক্টরের কাছে। ওয়েদারটা খুবই মানে শীতে, তারপরও যাচ্ছি। আজকে ইনশাল্লাহ ভালো কিছুই হবে, হাতটা খুলে দিবে, রিল্যাক্স। অনেক দিন লুঙ্গি আর চাদর পরে কাটিয়েছে। এদিকে রেডি টেডি হলাম, রেডি কে তো যাব, জামা পরলাম। তো অশেষ রহমত আল্লাহর, আলহামদুলিল্লাহ। ওনার হাতের ব্যান্ডেজ খুলে কোনো সমস্যা হয়নি, হাত একদম জোড়া লেগে গিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো উনি এত খুশি হয়েছে যে আমি এখন টঙের দোকানে চা খাবো বাসার সামনে। ওনাকে নামিয়ে দিয়ে আসলাম বাসার সামনে, ওখানে চা খাবে, খুব খুশি ছিল। তো আমার তো বাজার সদাই করতে হবে, আরও টুকিটাকি কেনাকাটা আছে। তো এজন্যই আমি ওকে রেখে দেন হচ্ছে যে আমি চলে আসলাম। প্রথমে আসলাম রাইফেলসে, এখানে আমার কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো করে দেন আমি চলে যাব আমার স্যান্ডেলের জন্য আমাদের এলাকায়। কিন্তু সেখানে গিয়ে যেটা হলো যে স্যান্ডেল আমি মন মতো পাইনি, তো ওখান থেকে কেনা হয়নি। আর এই জায়গায় বসে আমার মামা বলছিল যে গেট আলোচনা, মানে এখানে গাড়িগুলো বের হচ্ছে, প্লাস এখানে বসে এই গেটের সামনেই তারা মানে খুব আলোচনা সমালোচনা করছিল, মহিলারা যেটা করে আর কি। আমার কথা হচ্ছে করো, কিন্তু সেফ প্লেস আছে। কিন্তু এখান থেকে গাড়িগুলো বের হচ্ছে, মানুষগুলো বের হচ্ছে, খুবই চাপাচাপি ঠেসাঠেসি। তো যাই হোক, কি আর বলবো। তো ওনাদের পাস করে দেন হচ্ছে যে সীমান্ত স্কোয়ারের পাশ থেকে এই যে যাচ্ছি, তখন একটা জিনিস চোখে পড়লো যে মোমবাতি। তো এটা হচ্ছে ব্যাটারি দিয়ে, যে মোমবাতির মতো। মোমবাতি আসলে না, নিচে ব্যাটারি থাকে, উপরে মোমের আলো জ্বলে। তো বর্তমানে কারেন্ট তো একটু ডিস্টার্ব করছে, এটা আমরা সবাই জানি। গ্রামে তো শুনে থাকেই না। তো আমাদের ঢাকাতেও কারেন্টের একটু প্রবলেম হচ্ছে। তো মোম আর ম্যাচ এগুলো তো আসলে ভুলেই গিয়েছিলাম।
বাসায় নেই, তো মোমের আদলে এগুলো সেল হচ্ছে। তো একটু দামটা বেশি বলছিল, আর আমার কাছে এখন বাড়তি বাজে খরচ করার মতো, মানে বাড়তি খরচ করার মতো টেন্ডেন্সিটা 2-1 মাসে আমার রাখা যাবে না। স্বাদ হয়, কিন্তু সাধ্য যে নেই তা না, কিন্তু আমার এখন খুব হিসাব করে মানে চলাটাই উচিত হবে, যেহেতু একটা ভাড়া গেছে আমাদের লাইফের উপর থেকে। আর ডক্টরের কাছে গেলে, হসপিটালে গেলে যে কি একটা মানে টানপোড়েন যায়, এটা তো তোমরা জানো। তো কিনতে গিয়েও এটা আর কিনলাম না, দামটা একটু বেশি মনে হলো। চিন্তা করলাম থাক, মোবাইলের আলো জ্বালিয়ে থাকবো যতক্ষণ কারেন্ট না আসে আর কি। তো এটা আর নিলাম না, বেশি দাম ছিল না, ছোটটা 130 টাকা। তারপরে আবার হচ্ছে যে ব্যাটারি ফুরিয়ে যাবে, তখন আবার আরেকটা ঝামেলা। তো ব্যাটারিতে কতক্ষণ যাবে না যাবে জিজ্ঞেস করলাম, তো বললো যে যাবে, মোটামুটি চালালে কয়েক ঘন্টা যাবে। তো চিন্তা করলাম না, একদম বেকার যাবে টাকাটা, এখন এটা কেনার সময় না। তো কিনলাম না, চিন্তা করলাম যে এখন স্যান্ডেলের ওখানে যাই। তো আজকে বেশি আর তোমাদের সাথে বাড়াবো না, কারণ এগুলো দেখে দেন হচ্ছে যে হাঁটতে হাঁটতে ঝিগাতলার একদম মোড়ের ওপাশ পর্যন্ত চলে আসছি। চিন্তা করছি যে ওই টুকিটাকি মেয়েদের কিছু কাঁকড়া ব্যান্ড ট্যান্ড বা একটু জুয়েলারি, এগুলো যদি পাওয়া যায় যেগুলো প্রয়োজনীয়। তো গিয়ে দেখলাম সে দোকানটা বন্ধ, তো ওখানে গিয়েও পেলাম না। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, হাঁটাটাও হলো, আর রিক্সা ভাড়াও বাঁচলো অনেকটা। তো যাই হোক, তোমাদের সাথে আবার ফিরে আসব নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এই পর্যন্তই রেখে দিব, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত শুভকামনা তোমাদের জন্য, আর আমাদের জন্য দোয়া রেখো। আর আজকে মনটা খুবই খুশি এ কারণে যে ওনার হাতটা একদম পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। তবে ডক্টর বলেছে যে কিছুদিন একটু বাসায় রেস্ট নিতে হবে, কিছু এক্সারসাইজ দিয়েছে, সেই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হবে।